আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইক্লোন ইউটিউব পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ এসএসসি শিক্ষার্থীদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমরা পরিচ্ছেদ ১৯ এর গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন পড়ব। চলো ক্লাসটা শুরু করি। ক্লাসটা শুরু করার আগে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তাহলে পরিচ্ছেদ ১৯ নাম্বারটা শুরু করার আগে তোমাদেরকে কয়েকটা দেখো। এই ১৯ নাম্বার পরিচ্ছেদ থেকে কি আসছে এই পর্যন্ত একটু এনালাইসিস দেখি আমরা। ২০২৩ সালে এর ৯ টি বোর্ডের এমসিকিউ এসেছে। তারপর আমরা যদি দেখি ২০২৪ সালে, তাহলে ২৪ সালে আসে ৪ টি বোর্ডে। তাহলে ২৫ সালেও ৪, ৫, ৬ টি বোর্ডে আসতে পারে। আরো বেশিও আসতে পারে, কমও আসতে পারে। আচ্ছা, তাহলে এই সর্বনাম মানে হচ্ছে প্রনাউন। এটা খুবই গুরুত্বপূর্ণ লাইনগুলো তোমাদেরকে এখানে দাগিয়ে দিয়েছি। এবার তোমরা যে লাইনগুলো দিয়ে এমসিকিউ আসার মতো এখানে তো অলরেডি দেখতে পাচ্ছ। এই যে এখানে তোমার অলরেডি দেওয়া আছে। এর মধ্যে দেখো এই তারা পরীক্ষায় আসে নিচের কোনটি অন্য পক্ষের সর্বনাম? উত্তরটা ছিল তারা। অথবা তারা কোন পক্ষের সর্বনাম? এটা যশোর বোর্ড ২০২৩ সালে আসছে। তারপরে যদি দেখো তুই, যশোর বোর্ড ২০২৩ সালে আসছে। তারপরে আসে স্বয়ং, যশোর বোর্ড ২০২৪ সালে আসছে। তারপরে এই নির্দেশকের সংজ্ঞাটা ময়মনসিংহ বোর্ড ২০২৩ সালে আসছে। এরা, আচ্ছা নিচের গুলো নিকট নির্দেশক এরা দিনাজপুর বোর্ড ২৪ সালে আসছে। তারপরে যদি আমরা দেখি যারা তারা ঢাকা বোর্ড ২৩ সালে আসছে, যে সে রাজশাহী বোর্ড ২৩ সালে আসছে, নমুনা প্রশ্ন চট্টগ্রাম বোর্ড ২৪ সালে আসছে, পরস্পর বরিশাল বোর্ড ২৩ সালে আসে, সবাই কুমিল্লা বোর্ড কুমিল্লা বোর্ড ২৩ আসে, সিলেটের ২৩ আসছে। আচ্ছা, তার মানে এইগুলো কোথা থেকে এমসিকিউ আসে? বইয়ের বাইরে কোনো এমসিকিউ আসবে না। প্রথমে মনে রাখবা বইয়ের বাইরে কোনো এমসিকিউ আসবে না। তারপর দেখো অমুক দিনাজপুর বোর্ড ২৩ সালে আসে। তার মানে এই বইটার বাইরে তোমার কোনো এমসিকিউ আসবে না। তোমরা অনেক সময় গাইড যখন পড়তে যাও, গাইডের মধ্যে পুরাতন বই থেকে বিগত বই থেকে চেঞ্জ হয়ে গেছে। ২১ সালে তোমাদের বইটাও চেঞ্জ হয়েছে। ২১ সালের আগে মধ্যে অন্য একটা বই ছিল। আ আর বই চেঞ্জ হওয়ার কারণে অনেকেই গাইডে পুরাতন বইয়ের এমসিকিউ দেখে গুলিয়ে ফেলে যে এত এমসিকিউ এগুলো তো পারি না, এগুলো তো বইয়ে নাই এরকম। মনে রাখবা তোমার বইয়ের বাইরে আসবে না। এবার আমরা যদি অনুশীলনী একটু এমসিকিউ দেখি, অনুশীলনী এমসিকিউ থেকে বোর্ডে আসে দেখো। এমসিকিউটা সমাধান করে আসি। অলরেডি উত্তর আমি দাগিয়ে দেওয়া আছে। দেখো বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত শব্দকে কি বলা হয়? সর্বনাম বলে। ২ নাম্বার সর্বনামকে কয় ভাগে ভাগ করে? তোমাদের বই অনুযায়ী ৯ ভাগে ভাগ করা যায়। নিচের কোনটি ব্যক্তিবাচক সর্বনাম? এটা হচ্ছে আমি। কর্তা নিজে এই কাজটি করেছেন তা বোঝাতে গিয়ে হচ্ছে আত্মবাচক সর্বনাম। তারপরে দেখো অনুশীলনী এমসিকিউ যে বইয়ে বইতে অনুশীলনী এমসিকিউ যে গুরুত্বপূর্ণ। তোমাদের সবসময় বলি তোমাদের বইয়ের জন্য ২৩ সালের প্রশ্ন, ২৪ সালের প্রশ্ন, ২৫ এ যারা পরীক্ষা দিবা এদের পরে ২৬ এ যারা পরীক্ষা দিবা ২৫ সালের প্রশ্ন পড়বা, অনুশীলনী এমসিকিউ পড়বা। ঠিক আছে? তোমাদের বইয়ের বাইরে কোনো কিছু আসবে না। তারপর ৪ নাম্বার এমসিকিউটা দেখো। কর্তা নিজে কাজটি করে দিচ্ছে আত্মবাচক। ৫ নাম্বার দেখো সাপেক্ষ সর্বনাম উদাহরণগুলি যে সেক্ষেত্রে কিন্তু রাজশাহী বোর্ড ২০২৪ সালে আসছে। নিচের নিজ ভিন্ন অন্য কোনো নির্দিষ্ট অনির্দিষ্ট ব্যক্তিকে বুঝালে এটা হচ্ছে অন্যবাচক। আর দেখো কোন সর্বনাম নৈকট্য বা দূরত্ব বোঝায়? এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড ২৩ সালে আসে, এটা হচ্ছে নির্দেশকবাচক সর্বনাম। তাহলে দেখো এই যে ৫ নাম্বার আর এই যে ৭ নাম্বার এই ২ টা কিন্তু বোর্ডে এমসিকিউতে আসছে। ক্লিয়ার? বোর্ড বোর্ড বইয়ের অনুশীলনী থেকে এমসিকিউ আসে। তার মানে অনুশীলনী এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। এবার তোমরা অলরেডি বুঝে গেছো। এবার আমরা এই পাঞ্জেরি গাইড থেকে তোমাদেরকে কিছু দেখাচ্ছি। যারা পাঞ্জেরি সাপ্লিমেন্ট বা গাইড কিনছো এখান থেকে একটু মিলিয়ে নিও। অর্থাৎ যেগুলো পড়তে হবে, যেগুলো পড়তে হবে না পাশে উত্তর দেওয়া আছে তারপর আমার সাথে একবার চর্চা করে নাও তাহলে একবারই হয়ে যাবে। দেখো ১ নাম্বার বলছে বিশেষের পরিবর্তে ব্যবহৃত শব্দকে কি বলে? এটাকে বলে সর্বনাম। ২ নাম্বার সর্বনামকে কয়টি ভাগে ভাগ করা যায়? সর্বনামকে ৯ টি ভাগে ভাগ করা যায়। ৩ নাম্বার নিচের কোনটি ব্যক্তিবাচক সর্বনাম? নিচের কোনটি? এটা হচ্ছে আমি। ৪ নাম্বারটা দেখো, সবাই কোন সর্বনামের উদাহরণ? সবাই হচ্ছে সকলবাচক সর্বনাম অর্থাৎ সকলবাচক সর্বনাম। এগুলো কেন হইছে না হইছে এটার ব্যাখ্যামূলক ক্লাস আছে। ক্লাসগুলো দেখে নিবা। আমি শুধু এমসিকিউ কোনগুলো ইম্পোর্টেন্ট, কোনগুলো ইম্পোর্টেন্ট না, কোনটা পড়তে হবে, কোনটা পড়তে হবে না এবং খালি উত্তরগুলো আমি প্র্যাকটিস করাচ্ছি। এগুলো থেকে ইনশাআল্লাহ কমন পড়ে যাবে। তোমাদের যারা লাইন টু লাইন বুঝো না তোমরা মূল ক্লাসটা দেখে আসবা। তারপর দেখো ৫ নাম্বারটা কি? ৫ নাম্বারটা দেখো। বলছে কোন সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে? এটা হচ্ছে নির্দেশক সর্বনাম। তারপর ৬ নাম্বারে ৬ নাম্বারটা দেখো, এগুলো হচ্ছে পাঞ্জেরি গাইড থেকে দেওয়া। নিচের কোনটি মানি সর্বনাম? নিচের কোনটি মানি সর্বনাম? এটা হচ্ছে ইনি। তারপরে ৭ নাম্বারটা দেখো, পরিচয়হীন কিছু বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় এটা হচ্ছে অনির্দিষ্ট সর্বনাম। ৮ নাম্বার যে সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে তাকে কোন সর্বনাম বলে? এটা ময়মনসিংহ বোর্ড ২৩ সালে আসছে, এটা হচ্ছে নির্দেশক সর্বনাম। তারপরে ৯ নাম্বারটা দেখো, নিচের কোনটি নির্দেশক সর্বনাম? দিনাজপুর বোর্ড ২০২৪ সালে আসছে, এটা উত্তরটা হবে এরা। ১০ নাম্বার নির্দেশক সর্বনামের উদাহরণ নিচের কোনটি? উত্তরটা হচ্ছে ওই।
আচ্ছা ১১ নাম্বার হচ্ছে কোন গুচ্ছটি অনির্দিষ্ট সর্বনামের উদাহরণ? এটা হচ্ছে কেউ, কোথাও। তোমরা গাইড থেকে এ মূল বইটা একটু আগে আমার ক্লাসটা দেখে রাখবে। মূল বইয়ের ক্লাসটা দেখার পর এগুলো যদি পড়ো তাহলে ইজিলি পারবা। আমি এখানে কোনো ব্যাখ্যা দিচ্ছি না। ১২ নাম্বার ব্যক্তি, বস্তু বা ভাবের সমষ্টি বোঝাতে কোন সর্বনাম ব্যবহৃত হয়? উত্তরটা হবে ৩ সকলবাচক সর্বনাম। ১৩ নাম্বার হচ্ছে সাপেক্ষ সর্বনাম ও সাপেক্ষ যোজক যুক্ত হয়েছে কোনটিতে? চট্টগ্রাম বোর্ড ২০২৪ সালে আসছে। উত্তরটি হবে যেহেতু দোষ করেছ সেহেতু শাস্তি হবে। তো যেহেতু আর সেহেতু। এরপরে ১৪ নাম্বারটা দেখো। ১৪ নাম্বার হচ্ছে বিশেষ্যের মতো সর্বনামের সঙ্গে কি যুক্ত হয়? উত্তরটি হবে বিভক্তি ও নির্দেশক যুক্ত হয়। ১৫ নাম্বার তোমাদের বইয়ে নাই, পড়তে হবে না। এটা তোমাদের পুরাতন বই ছিল, তোমাদের বইয়ে নাই, পড়তে হবে না। ১৬ নাম্বারটা কোন উদাহরণটি নিকট নির্দেশক? উদাহরণটি কোন নিকট নির্দেশক? এটা হচ্ছে ১৭ নাম্বার তুমি পড়লে পড়তে পারো, তোমার বইয়ে হুবহুব নাই। দেখো নিচের কোনটি শ্রোতাপক্ষের সর্বনামের উদাহরণ? হচ্ছে এরা উত্তরটা হচ্ছে ইনি, পড়লে পড়ো, না পড়লে এটা নয়। ১৮ নাম্বার তোমাদের বইয়ে নাই, পড়তে হবে না। তারপরে আসো ১৯ নাম্বার। বিধেয় বিশেষণ রয়েছে কোন বাক্যে? এটা তো রাজশাহী বোর্ড ২৪ সালে আসছে। পরিচ্ছেদ অ্যা আ বিধেয় বিশেষ্য কোনটা আছে? আ এটা হচ্ছে পরিচ্ছেদ ২০ থেকে প্রশ্নটা গাইডে দিয়ে দিয়েছে, পাঞ্জেরি গাইডে। এটা হচ্ছে পরিচ্ছেদ ২০ এর প্রশ্ন। অর্থাৎ উত্তরটি এখানে তারপরে তোমার উত্তরটি হবে এই পুকুরের পানিগুলা। বিধেয় বিশেষণ মানে যে দেখো গোলাটা হচ্ছে বিশেষণ, এটা সবাই শেষে আছে। শেষে যদি থাকে তাহলে এটা বলে বিধেয় বিশেষণ। এটা আমরা অলরেডি তোমরা পরিচ্ছেদ ২০ নাম্বার ক্লাসটা করলে বুঝবা। আর এখানে যে আবারও বলছি তোমাদের এখানে কোনো ব্যাখ্যা দিচ্ছি না। ব্যাখ্যামূলক ক্লাস আলাদা দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিও। এবার আমরা ২০ নাম্বারটা দেখি। ২০ নাম্বার তোমাদের বইয়ে নাই, পড়তে হবে না। তারপর ২১ নাম্বারটা আছে ঘনিষ্ঠ সর্বনামের উদাহরণ নিচের কোনটি? উত্তরটা হবে তারপরে ২২ কোনটি সাপেক্ষ সর্বনামের উদাহরণ? উত্তরটি হবে যে, সে। ২৩ নাম্বার হচ্ছে মর্যাদা অনুযায়ী ও কোন সর্বনামের উদাহরণ? মর্যাদা অনুযায়ী এটা হবে হচ্ছে ঘনিষ্ঠ। তারপরে ২৪ নাম্বার দেখো, ২৪ নাম্বারটা হচ্ছে পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে কি বলে? এটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম। ২৫ নাম্বার বিধেয় বিশেষণ রয়েছে কোন বাক্যে? রাজশাহী বোর্ড ২৪ সালে এটা পরিচ্ছেদ ২০ থেকে আসছে। বিধেয় বিশেষণ আবার এটা রিপিট হয়েছে এই পুকুরের পানিগুলা। ২৬ নাম্বার যদি দেখি, দুই পক্ষের সহযোগিতা বা নির্ভরতা বোঝাতে কোন সর্বনাম ব্যবহৃত হয়? এটা হচ্ছে পারস্পরিক। ২৭ নাম্বার আমরা শব্দটি দ্বারা বোঝানো হয়েছে কি? বক্তাপক্ষ। ২৮ নাম্বারটা দিয়ে যদি আমরা বলি ২৮ নাম্বারটা হচ্ছে দেখো নিচের কোন বাক্যে অন্য পক্ষের সর্বনাম রয়েছে? যশোর বোর্ড ২৩ সালে আসে। উত্তরটি হচ্ছে তারা মাঠে খেলছে। এই তারা আছে। ক্লিয়ার? অন্য পক্ষ। এরপরে দেখো ২৯ নাম্বারটা যদি আমরা দেখি, ২৯ নাম্বার সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি? রাজশাহী বোর্ড ২৪ সালে এটা আসছে। উত্তরটি হবে যে, সে। ৩০ নাম্বার অপর কোন সর্বনাম? অপর হচ্ছে অন্যবাচক। ৩১ নাম্বার কিছু কোন সর্বনামের উদাহরণ? উত্তরটি হবে অনির্দিষ্ট। উত্তরটি হবে অনির্দিষ্ট। ৩২ নাম্বার ৩২ নাম্বার কোনটি সকলবাচক সর্বনাম? কুমিল্লা বোর্ড ২৩, সিলেট বোর্ড ২৩ হচ্ছে ৩২ নাম্বার, উত্তরটি হচ্ছে সবাই। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ। ৩৩ নাম্বার স্বয়ং কোন ধরনের সর্বনাম? স্বয়ং এটা তোমাদের বইয়ে নাই। ঠিক আছে? তারপরে ৩৪ নাম্বার দেখো, ৩৪ নাম্বারটা যদি আমরা দেখি, আ যাবতীয় দ্বন্দ্ব নিজেরা মিটমাট করো। এ বাক্যে নিম্নরেখা পদ কোন সর্বনাম? এটা হচ্ছে নিজেরা। এটা হবে উত্তর হবে পারস্পরিক। ৩৫ নাম্বার অন্যবাচক সর্বনামের উদাহরণ নিচের কোনটি? অন্যবাচক অমুক। এটা হচ্ছে অন্যবাচক, দিনাজপুর বোর্ড ২৩ সালে আসে। তারপরে আমরা যদি যাই ৩৬ নাম্বার যেমন কর্ম তেমন ফল। এই বাক্যের অর্থাৎ যেমন তেমন কোন সর্বনামের উদাহরণ? এটা হচ্ছে সাপেক্ষ। ৩৭ নাম্বার তোমাদের বইয়ে নাই, পড়া লাগবে না। ৩৮ তোমাদের বইয়ে নাই, পড়তে হবে না। ৩৯ তোমাদের বইয়ে নাই, পড়তে হবে না। পুরাতন বই থেকে দেওয়া এগুলো। তারপরে ৩৭ নাম্বার, ৩৮, ৩৯ পড়তে হবে না। ৪০ নাম্বারটা দেখো, কোনটি আত্মবাচক সর্বনাম? যশোর বোর্ড ২০২৪ সালে আছে। আত্মবাচক হচ্ছে স্বয়ং। তারপরে ৪১ নাম্বার হচ্ছে কোনটি ঘনিষ্ঠ সর্বনাম? যশোর বোর্ড ২০২৩ সালে আছে। উত্তরটি হবে তুই। ৪২ নাম্বার দুই পক্ষের সহযোগিতা বা নির্ভরতা বোঝাতে কোন সর্বনাম ব্যবহৃত হয়? বরিশাল বোর্ড ২৩ সালে আছে। উত্তরটি হবে পারস্পরিক। তারপর ৪৩ নাম্বারটা দেখো, সাপেক্ষ সর্বনামের উদাহরণ নিচের কোনটি? ঢাকা বোর্ড ২০২৩ সালে আসছে। উত্তরটি হবে যারা তারা। তারপরে ৪৪ নাম্বার কি দিয়ে ভাত খেয়েছো? এ বাক্যে কি কোন বাচক সর্বনাম? এটা হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। তারপরে ৪৫ নাম্বারটা দেখো, নিচের কোনটি পারস্পরিক সর্বনাম পদ বিদ্যমান? এটা উত্তরটি হবে নিজেরা মিটমাট করেছে, অর্থাৎ নিজেরা। ৪৬ নাম্বার কে যাবে? এ বাক্যে কে কোন সর্বনাম? উত্তরটি হচ্ছে কে দ্বারা কি করছে? প্রশ্ন বোঝাচ্ছে, অর্থাৎ প্রশ্নবাচক সর্বনাম। এবার আসো আমরা অলরেডি পাঞ্জেরি গাইড থেকে শেষ করেছি। এবার লেকচার গাইডের কিছু বাকি আছে যেগুলো তোমাদের পাঞ্জেরি গাইডেতে একটু ভিন্নতা দেওয়া আছে। এগুলো আমরা একটু পড়ে আসি। এখানে ১২১৭ নাম্বার যেটা আছে দেখুন, কর্তা নিজেই কাজটি করেছে তা বোঝাতে কোন সর্বনাম ব্যবহৃত হয়? উত্তরটি হবে আত্মবাচক সর্বনাম। উত্তর পাশে যদি দেওয়া আছে। এখন আমরা লেকচার গাইড থেকে দেখতেছি।
তারপরে ১২১৯ নাম্বার নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তি বোঝালে কোন সর্বনাম ব্যবহৃত হয়? উত্তরটি হচ্ছে অন্যবাচক। এরপরে যেগুলো দাগ দেওয়া আছে আমরা শুধু এগুলো পড়বো আর বাকিগুলো অলরেডি আমরা পড়া শেষ। এখন হচ্ছে আমরা লেকচার থেকে দেখতেছি ১২২৩ নাম্বারে যদি দেখো ব্যক্তিবাচক সর্বনাম কত ধরনের? ব্যক্তিবাচক সর্বনাম হচ্ছে কত ধরনের? ৩ ধরনের। তারপরে ১২২৪ নাম্বার যদি বক্তাপক্ষের সর্বনামের উদাহরণ কোনটি? বক্তাপক্ষের সর্বনাম হচ্ছে আমাকে। তারপরে ১২৫ নাম্বার যদি দেখি আমি কোন সর্বনামের উদাহরণ? আমি হচ্ছে বক্তাপক্ষের সর্বনাম। তারপরে যদি আমি বলি ১২২৬ শ্রোতাপক্ষের উদাহরণ নিচের কোনটি? শ্রোতাপক্ষের উদাহরণ উত্তরটি হবে তোমরা। তারপরে ১২২৭ নাম্বার যদি দেখি তুই তোরা ব্যক্তিবাচক কোন সর্বনামের উদাহরণ? উত্তরটি হবে শ্রোতাপক্ষের। তারপরে যদি দেখি আমরা ১২২৮ নাম্বার কোনটি শ্রোতাপক্ষ? যদি উত্তরটি হবে আপনি। তারপর আরেকটু নিচে যদি যাই ১৩০ বাকিগুলো যেগুলো দেখতেছ এগুলো অলরেডি আমরা পড়ছি এর মধ্যেই। ১২৩০ নাম্বার অন্য পক্ষের উদাহরণ কোনটি? অন্য পক্ষের উদাহরণ উত্তরটি হবে সে। তারপর হচ্ছে ১২৩১ নাম্বার যদি বলি নিচের কোনটি অন্য পক্ষের উদাহরণ? উত্তরটি হবে তারা, চন্দ্রবিন্দু আছে মনে রাখবা। তারপরে যদি বলি ১২৩২ শ্রোতাপক্ষের ও অন্য পক্ষের সর্বনামকে মর্যাদা অনুযায়ী কয়টি ভাগে ভাগ করা যায়? এটি হচ্ছে ৩টি। ১২৩৩ তুমি সে মর্যাদা অনুযায়ী কোন সর্বনামের উদাহরণ? ওটা হচ্ছে সাধারণ। তারপর ১২৩৪ আপনি মর্যাদা অনুযায়ী যে সর্বনামের উদাহরণ আপনি এটা হচ্ছে মানি এটা হচ্ছে মানি। তারপরে ১২৩৬ ঘনিষ্ঠ সর্বনামের উদাহরণ কোনটি? ঘনিষ্ঠ সর্বনামের উদাহরণ হচ্ছে ক এ। তারপরে ১২৩৭ মর্যাদা অনুযায়ী ও কোন সর্বনামের উদাহরণ? মর্যাদা অনুযায়ী এটা হবে ঘনিষ্ঠ। তারপরে এখান থেকে আমরা যদি পড়বো ১২৪০ নাম্বার আত্মবাচক সর্বনাম পদ সর্বনাম পদ কোন গুচ্ছটি? উত্তরটি হবে ৪ স্বয়ং খুদ নিজ। আমরা তোমাদের খুদটা তোমাদের বইয়ে নাই। তারপরে আমরা যদি যাই ১২৪৩ কোন উদাহরণটি নিকট নির্দেশক? নিকট নির্দেশক হচ্ছে এই। তারপরে যদি আমরা দেখি ১২৪৪ নাম্বার ১২৪৪ নাম্বারে হচ্ছে কোথাও কোন সর্বনামের উদাহরণ? কোথাও এটা উত্তর হচ্ছে অনির্দিষ্ট। ১২৪৫ নাম্বার কাকে কোন সর্বনাম? কাকে হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। এরপরে যদি আমরা আসি ১২৪৭ নাম্বার কি দিয়ে ভাত খাই? এ বাক্যে কি কোন সর্বনাম? উত্তর হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। তারপরে যদি আমরা বলি ১২৫২ নাম্বার পারস্পরিক সর্বনাম কোনটি? পারস্পরিক হচ্ছে নিজে, নিজে। তারপরে আমরা যদি অলরেডি এগুলো দেখা শেষ। আর ইনশাআল্লাহ এগুলোর মধ্যে থেকে কমন পড়বে। তোমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। সর্বনামের ইংরেজি কি এটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। শেষ মুহূর্তে আমি তোমাদেরকে আবারও বলি এমসিকিউতে শেষ করার আগে শুরুতে তোমরা অনুশীলনী যে লাইন টু লাইন ব্যাখ্যা দিয়েছে ওই ক্লাসটা আগে দেখে নিবা। লাইন টু লাইন ব্যাখ্যার ক্লাসটা যদি তোমরা ১ম এ দেখে নাও এই যে এই লাইন টু লাইন এরকম দাগিয়ে, দাগিয়ে ব্যাখ্যা দেওয়া ব্যাখ্যামূলক ক্লাসটা যদি তোমরা আগে দেখো তাহলে দেখবা সবগুলো তুমি ইজিলি এমসিকিউ পারবা। না হলে তুমি এমসিকিউ দেখলে পারবা না। আর ক্লাসগুলো অবশ্যই প্লেলিস্ট অনুযায়ী দেখবা। প্লেলিস্টে সাজেশনগুলো দেওয়া আছে, সিরা দেওয়া আছে, সৃজনশীলের ভিডিও দেওয়া আছে এগুলো অবশ্যই দেখবা। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।